Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'du fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wasbir nafsaka ma'al ladzina yad'una rabbahum bil ghadati wal 'ashiyyi yuriduna wajhah wa la ta'du 'aynaka 'anhum turidu zinatal hayatid dunya. Wa an Haritsah bin Wahab qala sami'tu an-nabiyya sallallahu alaihi wasallam yaqul ala ukhbirukum bi ahlil jannah kullu dha'ifin mutadha'afin aw kama qala alaihi salatu wassalam. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের এই জুমার দিন, জুমার আজান হয়ে গেছে। জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। দিল খুলে তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমরা সমাজের মাঝে যে সমস্ত ব্যক্তিরা দুর্বল, মিসকিন, এদের মর্যাদা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে যে পাঠিয়েছেন, সব মানুষ সমান না। আল্লাহ তাআলা কাউকে সহায় সম্পদ, প্রাচুর্য দান করেছেন, অনেকে সহায় সম্বলহীন, দুর্বল, গরিব। কাউকে পদ পদবী, ক্ষমতা, প্রভাব এটা বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। কারো শক্তি বেশি, কেউ দুর্বল। পৃথিবীতে কেউ খুব সুস্বাস্থ্যবান, কেউ রোগাক্রান্ত, কেউ দুর্বল। এখানে কারো মেধা বেশি, কারো মেধা কম, কেউ জ্ঞানী, কেউ মূর্খ। কারো টাকা বেশি কিন্তু তার শক্তি কম, শারীরিক মজবুতি কম। কোন ব্যক্তি শারীরিকভাবে খুব সুঠাম দেহের অধিকারী, কিন্তু তার টাকা পয়সা নাই।
সিস্টেমটা এরকম যে তিনি সবাইকেই দিছেন, কাউকে কোনোটা বেশি দিয়েছেন, কাউকে কোনোটা কম দিয়েছেন। পৃথিবীতে আমরা সবাই একজন আরেকজনের কোনো না কোনোভাবে মুখাপেক্ষী। এখানে যার টাকা আছে তার কাছে শ্রম দেওয়ার ক্ষমতা নাই, যার কাছে শ্রম দেওয়ার ক্ষমতা আছে তার কাছে টাকা নাই। তো যার টাকা আছে সে হলো শ্রমের মুখাপেক্ষী, যার শ্রম আছে সে টাকার মুখাপেক্ষী। আল্লাহ ব্যাপারটা বলতেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আমি এই যে কাউকে কম দেওয়া কাউকে বেশি দেওয়া, এটা করেছেন কে? উত্তর দেন, আল্লাহ করছেন। আল্লাহ বলতেছেন আমি দুনিয়াতে মানুষদের কার অবস্থান কি হবে, কার মর্যাদা কি হবে, এটাকে আমি বন্টন করে দিয়েছি। এবং বন্টন করতে যে আমি সবাইকে সমান করি নাই। মানুষদের মাঝে একটা পার্থক্য আমি রাখছি এবং এটার প্রয়োজন ছিল। প্রয়োজনটা হলো এই, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এই পার্থক্যের কারণে একে অপরের মুখাপেক্ষী, একজন আরেকজনকে সেবা করে, একজন আরেকজনের মুখাপেক্ষী হয়, পরস্পরের মাঝে সহমর্মিতা সহযোগিতা বৃদ্ধি পায়। কিন্তু আল্লাহর কাছে বান্দা হিসেবে সবাই সমান। আল্লাহর কাছে বান্দা হিসেবে সবাই মর্যাদাবান। আল্লাহর কাছে বান্দা হিসেবে সবাই সমান। সবাই সবাই আল্লাহর বান্দা। এখানের যে রাজা সেও আল্লাহর বান্দা, এখানের যে প্রজা সেও আল্লাহর বান্দা, এখানে যে শিক্ষিত সেও আল্লাহর বান্দা, এখানে যে মূর্খ সেও আল্লাহর বান্দা, এখানে যার টাকা পয়সা বেশি সেও আল্লাহর বান্দা, যার টাকা পয়সা কম সেও আল্লাহর বান্দা। ব্যাপারটা এরকম না, কিন্তু এখানে যে দুর্বল সে আল্লাহ তাআলার তুচ্ছ বান্দা, আল্লাহর কাছে সে অবহেলিত। আর এখানে যে সবল সে আল্লাহর কাছে প্রিয় ভাজন। ব্যাপারটা এরকম না, সবাই সমান আল্লাহর কাছে। আল্লাহ যাকে দুর্বলতা দিয়েছেন, তাকে লাঞ্ছিত করেছেন, তাকে হেয় করেছেন, তাকে তুচ্ছ নগণ্য করেছেন, আর যাকে সবল করেছেন তার প্রতি তিনি সন্তুষ্ট, তাকে সম্মান ইজ্জত প্রভাব প্রতিপত্তি, এটাই তার সফলতা। এটা মনে করার সুযোগ নেই। আল্লাহ নিজেই বলতেছেন না, বিষয়টা এরকম না। ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। ফাআম্মাল ইনসান, মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো এমন, ফাআকরামাহু ওয়া না'আমাহু, আল্লাহ তাকে সম্মান প্রাচুর্য দান করেন। আরেক প্রকার মানুষ
আল্লাহ তাকে দেন সংকুচিত করে দেন, আল্লাহ তাকে দুর্বল করে রেখেছেন। যে সবল সে বলে আক্রমণী, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ করেছেন। আর অনেক দুর্বলেরা বলে রব্বি আহানানি, আল্লাহ আমাকে হেয় করেছেন। আল্লাহ বলতেছেন কাল্লা, হে দুর্বলেরা তোমরা শোনো, ব্যাপারটা এমন না, তোমাদেরকে দুর্বল করে আমি তোমাদেরকে হেয় করি নাই। সবলদেরকে বলতেছেন হে সবলরা শোনো, তোমাদের এই সবলতা কিন্তু তোমাদের শেষ না, এই সবলতাই কিন্তু তোমাদের গৌরব আর শক্তির বিষয় না। ব্যাপারটা কি? আল্লাহ বলতেছেন, দুর্বলদেরকেও বলতেছেন, সবলদেরকেও বলতেছেন, হে সবলেরা শোনো, তোমাদের এই শক্তি, তোমাদের এই সামর্থ্য, তোমাদের এই সুস্বাস্থ্য, সবকিছু ইমতিহান, সবকিছুই পরীক্ষা। হে দুর্বলেরা শোনো, তোমাদের এই দুর্বলতা এটাও পরীক্ষা, এখানের দুর্বলতাটাও পরীক্ষা, এখানের সবলতা এটাও পরীক্ষা। যে দুর্বল আল্লাহ তার থেকেও পরীক্ষা নিচ্ছেন, যে সবল আল্লাহ তার থেকেও পরীক্ষা নিচ্ছেন। সবলের কাছ থেকেও পরীক্ষা নিতেছেন, দুর্বলের কাছ থেকেও পরীক্ষা নিতেছেন। যে দুর্বল সে তো টাকা পয়সায় দুর্বল, শক্তিতে তো দুর্বল না, শক্তিতে দুর্বল না তো। আবার যে শক্তিতে দুর্বল সে তো শক্তিতে দুর্বল, টাকা পয়সায় তো দুর্বল না। এখানে তো একজন আরেকজনকে তুচ্ছ মনে করার সুযোগ নাই। একজন আরেকজনকে বিপদগ্রস্ত করার সুযোগ নাই। বরং আল্লাহ যাকে শক্তি দিয়েছেন সে শক্তি নিয়ে অন্যের সহযোগিতায় এগিয়ে যাবে। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সে সম্পদ নিয়ে অন্যের সহযোগিতায় এগিয়ে যাবে। যার শক্তি আছে শক্তির দ্বারা সে অন্যকে সেবা দিবে, যার সম্পদ আছে সম্পদ দ্বারা সে অন্যের সেবা দিবে। এটা আল্লাহ চান। যার শক্তি আছে সে যেন নিজ শক্তিতে গর্বিত হয়ে অন্যকে তুচ্ছ মনে না করে, আর যার বৃত্ত আছে সে যেন বৃত্তে গর্ব করে অন্যকে তুচ্ছ মনে না করে, যার পদ আছে সে যেন পদবিতে গর্বিত হয়ে অন্যকে তুচ্ছ মনে না করে, যার জ্ঞান আছে মেধা আছে সে যেন জ্ঞান এবং মেধায় গর্বিত হয়ে অন্যকে তুচ্ছ মনে না করে। যে অন্যকে তুচ্ছ মনে করলো সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ যে ইমতিহান আর পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষার মাঝে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই হলো বিষয়। ইসলামে যার যেখানে দুর্বলতা আছে এটা তার জন্য লাঞ্ছনা না। একজন দুর্বল সে তুচ্ছ না, বরং ইসলামে দুর্বলেরই মর্যাদা,
সবলের প্রতি হুকুম, তুমি দুর্বলকে মর্যাদা দাও, দুর্বলের সেবায় এগিয়ে যাও। তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহ তোমাকে যে শক্তি দিয়েছেন, আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তোমাকে যে পুঁজি দিয়েছেন, সে পুঁজিকে অন্যের সেবায় বিনিয়োগ করে আল্লাহকে খুশি করতে হবে। সে পুঁজিটা এটাকে বিনিয়োগ করতে হবে, তাহলে লাভ আসবে। আল্লাহ টাকা দিয়েছেন, এটা পুঁজি, এটাকে বিনিয়োগ করতে হবে। আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন, এটা একটা পুঁজি, এ পুঁজিটার বিনিয়োগ করতে হবে, তাহলে লাভ আসবে। আল্লাহ জ্ঞান মেধা দিয়েছেন, এটা একটা পুঁজি, পুঁজিটা বিনিয়োগ করতে হবে, লাভ আসবে। কি আসবে? লাভ আসবে। আল্লাহ সম্মান মর্যাদা পদ পদবি দান করেছেন, এটা একটা পুঁজি। আল্লাহ সবাইকে পদ দেন না, সবাইকে সম্মান দেন না, সবাইকে সম্মান, সবাই রাজা হইতে পারে না। 16 কোটি মানুষের রাজা কিন্তু একজন। 16 কোটি মানুষের রাজা হওয়ার সুযোগ কয়জন পায়? পৃথিবীর অনেক জায়গায় 100 কোটি মানুষের রাজা হওয়ার সুযোগ কয়জন? একজনের। এই সুযোগটা তো সবাই পায় না। এই সুযোগটা যে পেয়েছে, এটা তার জন্য একটা সুযোগ। এই সুযোগটাকে যদি সে কাজে লাগায়, এই সুযোগটার সে যদি সহি ব্যবহার করে, তাহলে সে সফল, সে সাকসেস। আর এই সুযোগটার যদি অন্যায় ব্যবহার হয়, সে ক্ষতিগ্রস্ত। পরীক্ষার হলে সবাই প্রথম বেঞ্চে সিট পায় না, পরীক্ষার হলে সবাই ফ্যানের নিচে সিট পায় না, সবাই আরামদায়ক সিট পায় না। পায়? সবাই আরামদায়ক সিট পায়? সবাই ফ্যানের নিচে সিট পায় না তো। কেউ পায়, কেউ পায় না। কিন্তু ফ্যানের নিচে সিট পাওয়া আর সামনের বেঞ্চে সিট পাওয়া, এটা পরীক্ষার হলের সফলতা না। এটা পরীক্ষার হলের সফলতা, এটা পরীক্ষার হলের সফলতা না। পরীক্ষার হলের সফলতা হলো হলে সিট যে জায়গায় পাইছি, প্রশ্নের আনসারটা, উত্তরটা ঠিক মতো দিতে হবে। হলে যদি সবচেয়ে একদম হলের পিছনে বাথরুম, যে জায়গায় সিট পাইছি এখানে পিছনের বাথরুমের দুর্গন্ধ আসে, কিন্তু সিট যে জায়গায় পাইছি আমি এই জায়গায় বইসা আমার আনসারটা, আমার উত্তরটা ঠিক মতো দিচ্ছি, সাকসেস, সফল। গোরা বাংলাদেশ তাকে সংবর্ধনা দিবে। গোরা এই পরীক্ষা তো হচ্ছে শুধুমাত্র তাকে শনাক্ত করার জন্য। 10,000 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এদের মাঝে সবাই তো শিখর পর্যন্ত বুঝতে পারবে না। আল্লাহর কাছে দুর্বলের বড় দাম, দুর্বলের দাম অনেক আল্লাহর কাছে। আল্লাহকে সবল ব্যক্তিরা যদি খুশি করতে চায়, তাহলে আল্লাহ তাদেরকে যে শক্তি, যে সামর্থ্য, যে মেধা, যে যোগ্যতা, যে অর্থ, যে বিত্ত, যে ক্ষমতা দান করেছেন, এটা যারা দুর্বল আছে সে জায়গায় বিনিয়োগ করতে হবে। আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার কাছে শিক্ষা আছে, আপনি পথ চিনেন,
একজন ব্যক্তি সমাজের মাঝে আছে, সে পথ চিনে না, আপনি তাকে পথ দেখিয়ে দেন, আপনি দুর্বলের সেবা করেন, এটা হলো আল্লাহকে খুশি করার পথ। তরিকত বজুজ খিদমতে খলক নিস্ত বতসবিহ ওয়া সাজ্জাদা ওয়া দলক নিস্ত। طریقت بجز خدمت خلق نیست بتسبیح و سجادہ و دلق نیست قدم باید اندر طریقت ندم کہ اصل ندارد دم بے قدم کہ اصل ندارد دم بے قدم। শেখ সাদির কথা যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে আমরা পাইতে চাই না? সবাই চাই তো। আল্লাহকে আসলে পাওয়ার পথ কোনটা? আল্লাহকে পাওয়ার পথ কোনটা? আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ যে পুঁজি দিয়েছেন এই পুঁজি বিনিয়োগ করতে হবে। দুর্বলের সেবায়, দুর্বলের সহযোগিতায় নিজ শক্তি, নিজ সামর্থ্য এটাকে কাজে লাগাতে হবে। তরিকত বজুজ খিদমতে খলক নিস্ত বতসবিহ ওয়া সাজ্জাদা ওয়া দলক নিস্ত। শেখ সাদি বলতেছেন যে সমাজের অনেক লোকেরা এরা আল্লাহকে পাওয়ার পথ মনে করে ফকিরি। কি ফকির? তালি দিয়া কাপড় পরবে। শেখ সাদি বলতেছে দালকুন অর্থ হইল তালি দিয়া, মানে জামার মধ্যে তালি দেওয়া জামা পরা। তাসবিহ, শুধু তসবিহ জপা, মানুষের হক নষ্ট করা। একদিকে মানুষের হক নষ্ট হচ্ছে, আল্লাহ জিম্মাদারি দিয়েছেন, জিম্মাদারি পালন হচ্ছে না। আল্লাহ তো দেখবেন কি আমার দেয়া জিম্মাদারি ঠিক মতো পালন করতেছে, তার দিকে খুশি। একজনে চাকরি করে, বসরে শুধু পাম দেয়, খালি ফুলায়, কাজ করে না। আর আরেকজন কাজ করে, বসে যেভাবে বলে ওইভাবে কাজটাকে সম্পাদন করে। এই চাটুকারের ফজিলত কয়দিন? এটা কিন্তু সবাই বুঝে, কে চাটুকার আর কে কাজের। বুঝে না? বুঝে না? আল্লাহ তো চিনেন যে আমার বান্দা কাজের কে, আর কে শুধু কথা বলে কাজ করে না। আল্লাহ চিনেন তো। কদম বায়দ অন্দর তরিকত নদম কে আসলে নদারদ দমে বে কদম। কদম বায়দ অন্দর তরিকত নদম কে আসলে নদারদ দমে বে কদম। শেখ সাদি বলতেছেন তুমি কাজ করো না, খালি মজার মজার কথা বলো, আল্লাহর কাছে কোনো দাম নাই। আসলে নাদারাত, কোনো দাম নাই, কথার দাম নাই। যে জায়গায় কাজ নাই, যেখানে কাজ নাই সেখানে কথার দাম আল্লাহর কাছে নাই। কদম বায়াদান্দার তরিকাত, আল্লাহকে পাওয়ার জন্য কাজ করো। মজার মজার মিষ্টি মিষ্টি কথা, এটা আল্লাহকে পাওয়ার পথ না। দুর্বলের সেবা, নিজ শক্তি নিজ সামর্থ্য দ্বারা এটাকে মনে করা আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, এই সামর্থ্য দিয়েছেন, যে আমার চাইতে দুর্বল আমি তাকে সেবা করব। সেবার মাঝে আল্লাহর সন্তুষ্টি। সেবাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ।
সৃষ্টি জগতে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে বলতেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহর রাসূল কি বলতেছেন? আপনি দুর্বলের সাথে থাকেন, দুর্বলদেরকে সঙ্গী বানান। সঙ্গী বানাইতে হবে কাদেরকে? দুর্বলদেরকে। আল্লাহর রাসূলকে বলতেছেন, আল্লাহর রাসূলকে বলতেছেন যে আপনার সঙ্গী হবে কারা? দুর্বলরা। আপনি দুর্বলদের সাথে থাকেন। আপনি সবলদের সাথে না, যে কোথায় শক্তি আছে, কোথায় প্রাচুর্য আছে, কার কাছে বৃত্ত আছে, কার কাছে ক্ষমতা আছে, আপনি এদিকে দৌড়াবেন না। আপনি দৌড়ান কে দুর্বল, তার কাছে যান, তাকে সাথে রাখেন, তার সাথে থাকেন। সুবহানাল্লাহ। এটা আমাদের প্রতি আল্লাহর হুকুম। তোমার চাইতে যারা দুর্বল আছে এদেরকে সঙ্গী বানাও, এদের সাথে মহাব্বতের সম্পর্ক তৈরি করো, এদের সাথে চলাফেরা করো। এদের সাথে যখন চলাচল হবে, এরা যখন তোমার সঙ্গী হবে, এই পথে তুমি আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহর রাসূলকে বলতেছেন যে আপনি ধৈর্য সহকারে, এদের সাথে থাকাটা ধৈর্যের ব্যাপার। ওয়াসবির, আপনি ধৈর্য সহকারে থাকেন। ওয়াসবির নাফসাকা, আপনি ধৈর্য সহকারে এমন সব ব্যক্তিদের সংস্পর্শে থাকেন যারা মিসকিন, যারা দুর্বল। দুর্বল হওয়ার কারণে মিসকিনেরা, তারা সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করে, দুর্বল, আল্লাহকে ডাকে। আপনি এদের সাথে থাকেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। এরা তো দুর্বল, এদের দিকে তাকায় থেকে লাভ কি? এদের দ্বারা তো কিছু হবে না। সমাজে যদি কিছু করতে চাই তাহলে সবল ব্যক্তি লাগবে, শক্তিশালী ব্যক্তি লাগবে। আল্লাহর রাসূলকে বলতেছে এটা মনে করে, এটা ভেবে আপনি সবল ব্যক্তিদের দিকে ধাবিত হবেন না। এটা মনে করে যে দুর্বলদের দ্বারা হবে কি, আমার তো বিজয়ের জন্য, শক্তি অর্জনের জন্য শক্তিশালীদের কি করতে হবে, হাত করতে হবে। এটা মনে করে আপনি শক্তিশালীদের দিকে ধাবিত হবেন না। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার যারা নেতৃস্থানীয় ব্যক্তি এরা প্রস্তাব দিল যে তুমি যদি আমাদের সাথে বৈঠক করতে চাও তাহলে তুমি যাদের সাথে সারাদিন বসা থাকো এদেরকে বাদ দিতে হবে। এদেরকে বাদ দিয়ে আমাদের জন্য একটা বিশেষ মজলিসের ব্যবস্থা করো, আমরা তোমার সাথে বসি, তোমার সাথে ডিসকাস করি, তুমি কি বলতে চাও তোমার কথাগুলি শুনি। এদের সাথে বসবো আমরা, আমাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করো।
কারণ আমরা বিশেষ মানুষ। আল্লাহ জবাব দিলেন। জবাব দিলেন কে? আল্লাহ জবাব দিলেন আল্লাহর রাসূলকে, ওয়ালা তাতরুদ, নবী আপনি কিন্তু তাড়ায়া দিতে পারেন না। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, এই মানুষগুলো দুর্বল হতে পারে, কিন্তু এই মানুষগুলো আল্লাহকে ডাকে সকাল সন্ধ্যা, এরাই আপনার সঙ্গী। এদেরকে বাদ দিয়ে আপনি পরিষ্কার বলে দেন, আমি এদেরকে বাদ দিয়ে তোমাদের জন্য পৃথক কোনো মজলিস করতে পারবো না। তোমাদের যদি আসতে হয়, তোমাদের যদি কিছু বুঝতে হয়, তোমাদের এদের পাশেই আসতে হবে, এদের সাথে থেকেই তোমাদেরকে বুঝতে হবে। এই সমাজে যারা দুর্বল, এরা কিন্তু আল্লাহর কাছে অনেক মর্যাদাবান। এরা আল্লাহর কাছে অনেক মর্যাদাবান, এরা আল্লাহর মেহমান। বরং হাদিসের মাঝে আসছে, عن حارثة بن وهب رضي الله تعالى عنه أنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, হযরত হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। কে বলছেন? আল্লাহর রাসূল। কে বলেছেন? আল্লাহর রাসূল বলতেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে সংবাদ দিব কারা জান্নাতি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব, শুনবা আমার কাছ থেকে জান্নাতে যাবে কারা? আল্লাহর রাসূল এরকম প্রশ্ন করতেন, সাহাবা একরাম উত্তর দিতেন, আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল উত্তর দিলেন, জান্নাতে কারা যাবে শুনবে? কুল্লু যায়িফিন মুতাযাআফিন, জান্নাতে যাবে দুর্বলেরা। আর মানুষও তাদেরকে দুর্বল মনে করত, এরা দুর্বল ছিল, আর মানুষ তাদেরকে কি মনে করত? দুর্বল মনে করত। এরা জান্নাতে যাবে, এদের ঠিকানা জান্নাত হবে। আল্লাহর রাসূল হাদিসের মাঝে বলতেছেন যে এরা দুর্বল, কিন্তু আল্লাহর দাম এদের কাছে এত, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, এরা মানুষটা দুর্বল। তুমি দেখতেছো রোগাক্রান্ত, রোগা, টাকা পয়সা নেই, গরিব, এদের বাড়ি ঘর নাই, গাছতলায় থাকে, কিন্তু আল্লাহর কাছে এদের এত দাম। এরা যদি আল্লাহর কাছে কসম খেয়ে কোন আবদার পেশ করে, আল্লাহর সাথে সাথে তাদের আবদারকে পূরণ করে ফেলেন। এদের দুয়ার অনেক দাম আল্লাহর কাছে। এরা যদি কাউকে বদদুয়া দেয়, এই বদদুয়ারও অনেক শক্তি। দুর্বল মানুষের দুয়ার অনেক শক্তি। এরা আল্লাহর কাছে যখন দুই হাত তুলে আসমানের দিকে তাকিয়ে যখন কথা বলে, কোনো পর্দা থাকে না, আল্লাহ তাদের কথা শোনে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছেন সাহাবীদেরকে, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে সংবাদ দিব জাহান্নামে যাবে কারা? জাহান্নামে কারা যাবে শুনবা? আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছেন সাহাবীদেরকে। আল্লাহর রাসূল নিজেই উত্তর দিলেন, কুল্লু উতুল্লিন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন। তিনটা গুণ বললেন। এক নাম্বার গুণ হলো উতুল, যারা চড়া স্বভাবের লোক,
যারা আঘাত দিয়ে কথা বলে, কাউকে যখন কথা বলে আঘাত দিয়ে কথা বলে, কারণ সে সবল, তার শক্তি আছে। কথা যে বলে নম্রভাবে বলেন, ইট দিয়ে কথা বলে। কথা যে বলে রাগ দেখিয়ে কথা বলে, তার দাপট হলো শক্তির দাপট, তার দাপট হলো ক্ষমতার দাপট। উতুল্লিন জাওয়াজিন, নাক চড়া লোক, এদের কপালে সবসময় বিরক্তির ভাব থাকে। দাম্ভিক, দুর্বলদের সাথে কথা বলাকে অপমান মনে করে, দুর্বলদের সাথে কথা বলা নিজের জন্য অপমান মনে করে, আমি এর সাথে কথা বলবো। মুস্তাকবিরিন, নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, অহংকার প্রদর্শন করে যারা, নবী বলতেছেন এই সমস্ত গুণ যাদের মাঝে থাকবে এরা জাহান্নামে যাবে। যারা দুর্বলদেরকে তুচ্ছ মনে করে, দুর্বলদের উপর শক্তি প্রদর্শন করে, শক্তি দ্বারা দুর্বলদেরকে সেবা করে না, দুর্বলদের সহযোগিতা করে না, দুর্বলদেরকে ভালোবাসে না, ও সবলদেরকে ভালোবাসে, শক্তিশালীদেরকে ভালোবাসে, শক্তিশালী লোকদের সঙ্গী হয়। খুব বুঝার বিষয়, ভাবার বিষয়। জাহান্নামী কারা, কেন জাহান্নাম হবে তাদের ঠিকানা? জাহান্নামে কারা যাবে, কেন জাহান্নামে যাবে? আল্লাহ কোরআনের মাঝে আলোচনা করতেছেন জাহান্নামে কারা যাবে, কেন যাবে। জাহান্নামে কারা যাবে, কেন যাবে, আলোচনার বিষয় কি? জাহান্নামে কারা যাবে, কেন যাবে। জাহান্নামে কারা যাবে, কেন যাবে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। জাহান্নামে এজন্য যাবে তারা মহান রব আল্লাহকে তারা বিশ্বাস করত না। জাহান্নামে না যাওয়ার কারণ হলো আল্লাহকে তারা বিশ্বাস করত না। জাহান্নামে যাবে কেন? আল্লাহকে তারা বিশ্বাস করত না। আমার কথা বুঝতেছেন না? জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো তারা আল্লাহকে বিশ্বাস করত না, এটা এক নম্বর কারণ। এরপরে দেখেন দুই নম্বর কারণ, খুব খেয়াল করেন। দুই নম্বর কারণ ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনদেরকে তারা খাবার খাওয়াতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দানে তারা একে অপরকে উৎসাহিত করত না। একজন আরেকজনকে এইটা বলতো না যে মিসকিনদেরকে খাওয়াও। ওদের মজলিস হইতো, ওদের অনুষ্ঠান হতো, কিন্তু মিসকিনরা আসতো। মিসকিনদের অনেক দাম। মিসকিনরা কার মেহমান? আল্লাহর মেহমান। মিসকিনরা মেহমান কার? তা আমরা যখনই কিছু করব মিসকিন রাখবো কার মেহমান হিসেবে? আল্লাহর মেহমান হিসেবে। কোরআনের কথা বলতেছে। জাহান্নামী কারা হবে, কেন জাহান্নাম হবে তাদের ঠিকানা? জাহান্নামে যারা যাবে নিজ আমলের কারণে জাহান্নামে যাবে। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ আমলের কারণে দায়বদ্ধ হবে। আমল মানুষদেরকে জান্নাতে নিবে, আমল মানুষদেরকে জাহান্নামে নিবে। জান্নাতে যাবে আমল দ্বারা, জাহান্নামে যাবে আমল দ্বারা।
জান্নাতে যাওয়ার বাহন কি? আমল। জান্নাতে যাওয়ার বাহন আছে না, গাড়ি আছে না? গাড়িটা কি? আমল। আর জাহান্নামে যাওয়ার গাড়িও কি? আমল। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতীরা যখন আল্লাহর সিদ্ধান্তে জান্নাতে থাকবে, জান্নাতে জান্নাতীদের বৈঠক হবে, জান্নাতীদের মিটিং হবে, সেখানে তারা অপরাধীদেরকে নিয়ে আলোচনা করবে যে যারা অপরাধ করতো এরা জাহান্নামে আছে, কি অবস্থায় আছে। আল্লাহ তাদেরকে বলবেন, দেখতে চাও তারা কেমন আছে? দেখতে চাও কেমন আছে? আল্লাহ ব্যবস্থা করে দিবেন যে তারা জান্নাতে বসে জাহান্নাম দেখবে, জাহান্নামীদের সাথে কথাও বলবে। কথাও বলবে। তারা জিজ্ঞাসা করবে তাদেরকে, মা সালাকাকুম ফি সাকার, যে তোমরা জাহান্নামে কেন আসছো, কি আমলের কারণে জাহান্নামে আসছো, জিজ্ঞাসা করবে। জেলখানায় একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জেলখানায় আইছো, এরকম জিজ্ঞাসা করবে। তুমি যে জাহান্নামে আসছো কারণ কি? ক্বালু, জাহান্নামীরা জবাব দিবে, এক নাম্বার জবাব, জাহান্নামীরা যে জবাব দিবে, এক নাম্বার জবাব, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, জাহান্নামে আসছি কারণ কি? নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে আসতে। নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নাম আমার ঠিকানা হয়েছে। দুই নাম্বার কারণ যেটা বলবে, কয় নাম্বার কারণ? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাওয়াইতাম না। মিসকিনদের পিছনে পুঁজি বিনিয়োগ করতাম না। কোরআন দেখেন, আল্লাহ প্রশ্ন করতেছেন, আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, প্রশ্ন করতেছেন, আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তোমরা চিনো তাদেরকে যারা পরকাল বিশ্বাস করে না, যাদের মাঝে পরকালের অনুভূতি নাই, যারা আসলে পরকালের জন্য কিছু করতে চায় না, এদের কি চিনো? আল্লাহ প্রশ্ন করতেছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই যে এরা পরকালের কোনো আশা করে না, এদের পরকালের কোনো ভয় নাই। দেখো, এরা এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এদের কাছে এতিমের কোনো দাম নাই, এরা এতিমদের কি সমাদর করে না। একজন এতিমের সাথে অন্যায় আচরণ, একজন এতিমের মালকে আত্মসাৎ করা, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া, এমন ব্যক্তি করতে পারে যে পরকাল বিশ্বাস করে না, যার পরকালের কোনো ভয় নাই। এক। দুই নাম্বার, ওয়ালা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওয়ালা
ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এর পরকালের ভয় নাই, পরকাল চায় না, এজন্যই তো সে মিসকিন অসহায়, তার পিছনে পুঁজি বিনিয়োগ করে না। সে চায় না আমার টাকা মিসকিন খাক, মনে করে মিসকিনকে খাওয়ায় লাভ কি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার দানে, খাবার খাওয়াতে একে অপরকে উপদেশ দেয় না। আল্লাহর কোরআন দেখেন, আল্লাহ বলতেছেন জান্নাতি কারা, এই তো গেল জাহান্নামে যাবে কারা, ঠিক না? কোরআনে দেখেন আল্লাহ বলতেছে জান্নাতে যাবে কারা, আল্লাহর প্রিয় হবে কারা। তরিকত বজুজ খিদমতে খলক নিস্ত বতসবি ও সজ্জাদা দলক নিস্ত কদম বায়দন্দর তরিকত নদম কে আসলে নদারাদ দমে বেকদম। আল্লাহ বলতেছেন জান্নাতে যাবে কারা, যারা আল্লাহর প্রিয় তারা জান্নাতে যাবে। আল্লাহর প্রিয় কারা? ইবাদাল্লাহ কারা, আল্লাহর প্রিয় বান্দা কারা, তাদের গুণাবলী আলোচনা করা হচ্ছে সূরাতুদ দাহার। 1 নাম্বার গুণ ইউফুনা বিন নাযিরি, 1 নাম্বার গুণ ইউফুনা বিন নাযিরি। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, তারা যাবে জান্নাতে, তাদের ঠিকানা হবে জান্নাতে। যারা যদি কোনো নজর করে, কোন মান্নত যদি তারা কখনো করে ফেলে, তারা মান্নত নষ্ট করে না, মান্নতকে পুরা করে, এটা হলো তাদের 1 নাম্বার গুণ। ইউফুনা বিন নাযিরি, তারা মান্নতকে পূরণ করে, তারা ওয়াদা, যেটা আল্লাহর সাথে ওয়াদা করে, ওয়াদাকে তারা পূরণ করে। মান্নত হইলে আল্লাহর সাথে ওয়াদা করা, যে আল্লাহ আমার যদি এই বিপদ থেকে মুক্ত করে দেন আমি এই করুম। আল্লাহর সাথে একটা অঙ্গীকার না, অঙ্গীকারটা কার সাথে? আল্লাহর সাথে। অঙ্গীকার করার পর অঙ্গীকারকে তারা কি করে? পূরণ করে। এরা হলো ইবাদাল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা। কারণ ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, সে ভয় করে সেই পরকালকে, যে পরকালে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় সে চিরদিনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সে পরকালকে ভয় করে, এটা তার 1 নাম্বার গুণ। জান্নাতীদের 1 নাম্বার গুণ। জান্নাতীদের 2 নাম্বার গুণ ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি ওয়ায়ুতঈমুনা আত-তাআমা, তারা খাবার খাওয়ায় আলা হুব্বিহি, নিজের ক্ষুধা থাকা সত্ত্বেও, নিজের পেটেও ক্ষুধা, নিজের অভাব আছে, নিজের অভাব আছে, নিজের পেটে ক্ষুধা আছে, কিন্তু তারপরও তারা খাবার খাওয়ায় মিসকিন আর মিসকিনকে, ইয়েতিম আর ইয়েতিমকে, আসিরান কোন বন্দী ব্যক্তিকে, কোন অসহায় ব্যক্তিকে। সে নিজের পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও সে বলে ঠিক আছে আমি ক্ষুধার্ত থাকি, ভাই তুমি খানা খাও। সুবহানাল্লাহ। আমি ক্ষুধার্ত থাকি, একটা বেলা আমি ক্ষুধার্ত থাকি, আমার খাবারটা তুমি খাও। একজন মিসকিনের মুখে সে খাবার তুলে দেয়। আমি তো একবেলা ক্ষুধার্ত থাকতে আমার অসুবিধা নাই, একটা বেলা আমি নিজে ক্ষুধার্ত থেকে আমি আমার ভাইয়ের মুখে খাবার তুলে দেই। সে দুর্বল, আমি তো সবল, আমি তো আবার কামাই করতে পারবো। সে তো অন্ধ, সে তো পঙ্গু, তার তো কামাই করার শক্তি নাই। আমার পকেটের, আমার সামর্থ্য অনুযায়ী যেটা আমি আমার জন্য নিয়ত করেছিলাম, আমি না হয় আমার নিয়তটাকে সংকুচিত করে নেই, আমার খাবারের মেনুটাকে একটু হালকা করে নেই, আমি তাকে আমার সাথে শরীক করি। এরা যাবে জান্নাতে, এরা আল্লাহর প্রিয় বান্দা। কুরআন বলতেছে অসহায় ব্যক্তি যদি অমুসলিম হয়, একজন অসহায় ব্যক্তি, সে মুসলিম না
কিন্তু লোকটা অসহায়। যেহেতু সে অসহায়, সে আল্লাহর মেহমান। কোরআন বলতেছে লাইসা আলাইকা হুদাহুম, তাদের হেদায়েত তোমার দায়িত্বে না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, দেখো হেদায়েত আল্লাহর হাতে, তিনি যাকে চান তাকে হেদায়েত দেন। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে হেদায়েত। আল্লাহর হাতে সবকিছু। হেদায়েত তোমার হাতে না। আজকে তুমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়েছো, সত্যপথ চিনেছো, আজকে তুমি নামাজি। আল্লাহকে চিনেছো, আজকে তুমি সৎপন্থী। সে আল্লাহকে চিনে না, সে দুষ্কর্মে মাঝে লিপ্ত। সে আল্লাহকে চিনে না, তার কাছে আল্লাহর পরিচয় নাই, সে আজকে অন্যায়ের পথে আছে, কুফরির পথে আছে। কিন্তু হতে পারে আল্লাহ তাকে হেদায়েত দান করবেন, ঈমানের উপর তার মৃত্যু হবে। তুমি আল্লাহর পথ থেকে যে কোনো সময় বিচ্যুত হয়ে যেতে পারো। শেষকার কি হবে কেউ জানে না। কার শেষটা যে কি হবে কেউ জানে না। ঈমান অবস্থায় কার মৃত্যু হবে, আর মৃত্যুর সময় কার অবস্থাটা কুফরি কালেমার উপর হবে, আমরা কেউ জানি না। এটা একজন অমুসলিম, তাকে তুচ্ছ মনে করা, তাকে নগণ্য মনে করা, তাকে হেয় মনে করা, তাকে অমানুষ মনে করার সুযোগ ইসলাম কোন মুসলমানকে দেয় না। ইসলাম বলে সে মানুষ, তাকে সহযোগিতা করো। ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ বলতেছেন তুমি যে তার জন্য খরচ করবে, এটা তো তার জন্য না, তোমার জন্য। তুমি যে তাকে খাবার খাওয়াবে, তুমি যে তাকে সহযোগিতা করবে, এটা কি তার জন্য? এটা কার জন্য? এটা তো তোমার জন্য। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তুমি যে তাকে সহযোগিতা করবে এটা তো তার সন্তুষ্টির জন্য না, এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে সহযোগিতা করবে, ওমা তুনফিকু মিন খাইরিন, তুমি যাই আল্লাহর পথে খরচ করবে, ইউয়াফা ইলাইকুম, আল্লাহ পরিপূর্ণভাবে তার বিনিময় তোমাকে বুঝিয়ে দিবে। আল্লাহ বুঝিয়ে দিবে। সে অন্যায়কারী, আল্লাহ বলতেছেন মুসলমান উলুল ফাজলি মিনকুম ওয়াসআ, তোমাদের মাঝে যারা সচ্ছল তারা যেন মিসকিন, আত্মীয় স্বজন তাদেরকে যেন সহযোগিতা করে। তাদের কোনো অপরাধ, মিসকিন যদি কোনো অপরাধ করে তার অপরাধকে মাফ করে দাও। গরিব মানুষ ভুল করতে মাফ করে দাও। আলা তুহিব্বুনা, তুমি কি এটা চাও না আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তোমাকে মাফ করে দিক? আল্লাহ বলতেছে তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে মাফ করে দিক? গরিব মানুষ ভুল করছে, তার ভুলের সাজা তাকে মানে খাওয়ায় কষ্ট দিয়ে, তার ভুলের সাজা দিও না, তাকে ভুলের শাস্তি দিও না, তাকে সহযোগিতা করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাকে, আলোচনা অন্যের জন্য না, আমার নিজের জন্য, আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে সমাজের মাঝে যারা দরিদ্র, যারা দুর্বল, তারা আল্লাহর মেহমান, তাদের সহযোগিতার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার পথে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।